তার নাম নিয়ে আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনার কাজের বুয়াও যেভাবে কোটি টাকার মালিক। সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, তিনি ও তার ভাই টুটুল বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন। কেয়ারটেকার হওয়ার সুবাদে সান্নিধ্য লাভ করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার। তারপর হঠাৎ বনে যান শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে মাহবুব আরা বেগম গিনি শেখ হাসিনার আস্থাভাজন হন। তার বাড়িতে রান্না করা, পারিবারিক কাজকর্ম করে দেয়া থেকে শুরু করে পা টিপে দেওয়ার কাজ করতেন বলে শোনা যায়। তার বদলে তিনি পেয়েছেন শত শত কোটি টাকার প্রকল্প ও আওয়ামী লীগের টিকিট, হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। অবৈধ শত কোটি টাকা নিয়ে এখন কোথায় আছেন মাহবুব আরা বেগম গিনি, তা জানতে চান গাইবান্ধাবাসী। মাহবুব আরা বেগম গিনি আওয়ামী লীগের টিকেটে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গাইবান্ধা ২ সদর আসন থেকে। টাকা ছিটিয়ে এমপি নির্বাচিত হন। তারপর উন্নয়নের নামে অর্থ কামাইয়ের নতুন কৌশল আবিষ্কার করেন। নিজেকে সৎ নির্ভীক দেখিয়ে তার ভাতিজা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব ও মৃদুল মোস্তাফিজ ঝন্টুকে সঙ্গে নেন। তিনি বেশিরভাগ সময় থাকতেন ঢাকায়, আর তার হয়ে কাজ করতেন ভাতিজা ও ঝন্টু গিনি এমপির হ্যান্ডব্যাগ বহন করতেন, পেছনে পেছনে থাকতেন, ফরমায়েশ খাটতেন। গিনি এমপি গাইবান্ধায় এসে তার হাতের ব্যাগটা ধরিয়ে দিতেন মৃদুল মোস্তাফিজ ঝন্টুর হাতে, আর ভাতিজা যুবলীগ নেতা আহসান হাবিব রাজীবকে দায়িত্ব দেন বিভিন্ন অফিসের কাজ ভাগাভাগি করার জন্য। তার বদৌলতে বেকার রাজীব বনে যান বড় ব্যবসায়ী হিসেবে। গাইবান্ধা সদর উপজেলা পরিষদ ও জেলা পরিষদের মসজিদ, মাদ্রাসা, স্কুল মেরামত, রাস্তাঘাটের উন্নয়ন, মুজিব শতবর্ষের বিশেষ প্রকল্পের কাজ তালিকা করা ও ভাগাভাগির দায়িত্বে ছিলেন বেগ ঝন্টু। ১৫ বছরে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প কাজ কাগজপত্রে সম্পাদন দেখানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। পিআইও ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে ভাগবাটোয়ারা করতেন এই ঝন্টু। ১৫ বছরে মসজিদ, মন্দির, রাস্তাঘাট ও স্কুল মাদ্রাসার উন্নয়নের অন্তত সহস্রাধিক প্রকল্প থেকে মৃদুল মোস্তাফিজ ঝন্টুর মাধ্যমে মাহবুব আরা বেগম গিনি নিয়েছেন অন্তত শত কোটি টাকা। শুধু তাই নয়, এতিমখানা ও গাইবান্ধা হাসপাতালের রোগীদের খাবার থেকে মাসে ৫০,০০০ টাকা, জেলখানার বন্দীদের খাবারের টাকা থেকে মোটা অঙ্কের টাকা দিতে হতো ঝন্টুর মাধ্যমে। সে কারণে এসব পরিদর্শন টিমের সদস্য নির্বাচিত করে দেওয়া হয় ঝন্টুকে। গাইবান্ধা সদর উপজেলার ২২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ সাল থেকে দপ্তরি কাম নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগে এমপিদের বাদ দিয়ে কোনো কিছুই হতো না। সে কারণে প্রতিটি পদের বিপরীতে কমপক্ষে ৫ থেকে ৬ লাখ টাকা করে নেওয়া হয় প্রার্থীদের কাছ থেকে। এতে প্রায় ২২১টি বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরীদের কাছ থেকে ঘুষ নেওয়া হয় ১ কোটি টাকারও বেশি। আর এই টাকা যত যুবলীগ নেতা ভাতিজা রাজীব ও ঝন্টুর হাত দিয়ে এমপির হাতে। অন্যদিকে অফিসের টেন্ডারবাজি, কাজ বাগিয়ে নেওয়া, কাজ দিতে বাধ্য করা হতো বিভিন্ন প্রকৌশলীদের। অফিসে গেলেই শোনা যেত, কাজ তো রাজীব ভাইয়ের জন্য। ১৫ বছরে যত কাজ হয়েছে তার মধ্যে বড় কাজগুলো রাজীবকে দিতে বাধ্য করা হয়। অবশেষে ৩২ নম্বরের কেয়ারটেকার থেকে শেখ হাসিনার আত্মীয় সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে সোমবার গ্রেপ্তার করে পুলিশ। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।